ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের কিছু জায়গা ঘুরতে। বেরিয়েও পড়েছি অনেকক্ষণ, তো রাস্তাটা একটু খারাপই আছে। আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরও নয়, আবার খুব কাছেও নয়। তো রাস্তাগুলো কিছুটা পাহাড়, কিছুটা সমতল, আবার কিছুটা জঙ্গল। এখন আমরা যাচ্ছি পাকুড়ের ভেতর দিয়ে। রাস্তার মধ্যে কিছু কিছু জায়গা খুবই সুন্দর লাগছে, আবার কিছু কিছু জায়গায় এতটাই ধুলো খুব বাজে লাগছে। তো প্রথমে আমরা যাব হচ্ছে বিন্দুবাসিনী মন্দির। তো কথা বলতে বলতে পৌঁছেও গেছি। অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। পাহাড়ের ওপরে মন্দির। মন্দিরের মেন মন্দিরটা হচ্ছে এইটা। যেহেতু আমরা অফ সিজনে এসেছি, তাই ভিড়টা অনেকটাই কম। তো আমরা খুব ভালোভাবেই দর্শন করতে পেরেছি। আশেপাশে কিছু বড় বড় ঠাকুরের মূর্তি করা আছে, সবটাই ওই পাহাড়ের গায়ে। অনেকটা বড় জায়গা জুড়ে মন্দিরটা। দোকানপত্র আছে অল্প স্বল্প, সিজনে হয়তো আরো বেশি থাকে। তেমন কিছু পাওয়া যাচ্ছে না, ওই পুজোর জিনিসপত্র আর অল্প আধটু খাবার দাবার। এখানে বোধহয় পুজোর সময় হোম যজ্ঞ এসব হয়। মন্দির থেকে একটু বেরিয়ে এসেই এখানে একটা হনুমানজির মন্দির আছে, সেটাও বিশাল বড়, বিশাল বড়। পাহাড়ের ওপর থেকে নিচটা দেখতে দারুণ লাগছে, দারুণ। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু অরিজিনালি খুবই ভালো লাগছে দেখতে। তো আমাদের বিন্দুবাসিনী মন্দির দেখা কমপ্লিট। এখানে একটু জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। এবার যাব হচ্ছে শিবগাদ্দি। তো প্রায় কাছেই পড়ে গেছি আমরা। গাড়িটা একটু দূরে রেখে তারপর এবার আমরা ওপরে যাব। এখানেও অনেক সিঁড়ি, প্রায় 500 কটা সিঁড়ি আছে। যাওয়ার আগে একটু চা খেয়ে নিচ্ছি। এখানে নিচে দোকানপত্র আছে। বিন্দুবাসিনী থেকে এখানে দোকান একটু বেশি। এই দেখো, প্রচুর সিঁড়ি। এই হচ্ছে মন্দিরের ভেতরটা। পাথর কেটে মন্দির করা আছে। বেশি লম্বা মানুষ এসে ঠিকভাবে দাঁড়াতেও পারবে না, এতটাই নিচু। ঠাকুর দিয়ে পুজো করা হচ্ছে, আবার কেউ যদি চায় নিজে পুজো করবে তাও করা হবে। এই পাথরের গা দিয়ে জল পড়ছে। বর্ষার সময় এখানে স্নানও করা হয়, এতটাই জল পড়ে। দেখো, যেহেতু অফ সিজন, সেহেতু লোকজন নাই বললেই চলে। এরা হয়তো লোকাল আদিবাসী, প্রায়ই আসে পুজো করতে। এদের পুজো করার নিয়মটা একটু আলাদা।
হয়ে গেছে আমাদের শিবগাদ্দি দেখা, বেরিয়েও পড়েছি। আমরা যাব এবার মতি ঝর্ণা দেখতে। তো আমাদেরকে একজন বলল যে একটা শর্টকাট আছে, সেখান দিয়ে যেতে। রাস্তাটা একটু খারাপ ছিল বলে ভিডিও আর করা হয়নি। পৌঁছেও গেছি মতি ঝর্ণাতে। সত্যি সুন্দর, এতটা রাস্তায় এসে সত্যি দেখার মতো জায়গা। এটা হচ্ছে এন্ট্রান্স, টিকিট কেটে ঢুকতে হবে, যদিও টিকিটের মূল্য খুবই সামান্য। এই হচ্ছে ঝর্ণা, নিচে স্নান করার মতো জায়গাও করা আছে, কিন্তু এতটাই ঠান্ডা জল। এখানেও মন্দির আছে ঝর্ণার ঠিক পাশেই। ওই শিব ঠাকুরই আছে ভেতরটাতে। ভেতরে আর ছবি তোলা হয়নি। বোটিংয়েরও ব্যবস্থা আছে, কিন্তু খুবই ছোট জায়গা। যেহেতু সমস্তটাই পাহাড়ের গায়ে, তো একটু বয়স্ক লোকেদের আসতে একটু অসুবিধাই হবে, আমাদেরই তো অসুবিধা হচ্ছে। চলো, এখান থেকে আমরা বেরিয়ে এবার যাব বাড়ি। তো আমাদের ছোট্ট ট্যুর সমাপ্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। টাটা।